চরমনাইর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আরে আমাকে সবাই পীর সাহেব বলে, মাওলানা বলে, মুফতি বলে, বড় বক্তা বলে, আমার বয়ান অনেক সুন্দর, অনেক ভালো, কিন্তু আমি মরিয়া গেলে আমার মাওলা যদি আমাকে ক্ষমা না করেন, আমারে মানুষ ফুলের মালা দিলেও কোনো লাভ হবে না। আর আমারে যদি আমার মাওলা মাফ করে দেন, আর দুনিয়ার সবাই যদি আমাকে গালি দেয়, আমার কোনো দুঃখ নাই, কবর হবে আমার জন্য জান্নাতের বাগান। একটা মূর্খ বেনামাজি সাধারণ মানুষের কথা যদি গরু শুনে, একজন তাহাজ্জুদওয়ালা জিকির করনেওয়ালা আল্লাহর গোলাম কারি ইব্রাহিমের কথা কেন বাঘ শুনবে না? খাকোবাদ আবওয়াতিশ বান্দা বামানো তু মুর্দা বাহা জিন্দান। কারি ইব্রাহিমের কথা বাঘ কেমনে শুনলো? এটা হাফিজ সাহেব বললো এটা গাঞ্জাখুরি কথা। কারি ইব্রাহিম কইছে, বাঘ তুই চলে যা, আমরা এখানে থাকবো উজানিতে, তুই জঙ্গল সার। বাঘ বাচ্চা কাঁদে লয়ে লালমাই দৌড়। এখন বলে এটা গাঞ্জাখুরি কথা। ওরে নিমক হারাম মূর্খ! একটা চাষির কথা যদি গরু শুনে, একজন তাকওয়াওয়ালার কথা বাঘ শুনবে না কেন? বাঘ তো মানুষের গোলাম। মানুষ যখন আল্লাহর গোলামি করে, পুরা দুনিয়া তার গোলাম হয়ে যায়। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় পোশাক ফালাইয়া, অনেক ইতিহাস আপনারা জানেন, আসল মালিকের তালাশে এবার রওয়ানা হয়ে গেল, জঙ্গলবাসী হয়ে গেল। আর রাষ্ট্র চালানো ভালো লাগে না, কারণ আমার আসল মালিকের যদি আমি না পাই, আমার এই চেয়ার দিয়ে কোনো লাভ নাই, সম্মান দিয়ে কোনো লাভ নাই। চরমনাইর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আরে আমাকে সবাই পীর সাহেব বলে, মাওলানা বলে, মুফতি বলে, বড় বক্তা বলে, আমার বয়ান অনেক সুন্দর, অনেক ভালো, কিন্তু আমি মরিয়া গেলে আমার মাওলা যদি আমাকে ক্ষমা না করেন, আমারে মানুষ ফুলের মালা দিলেও কোনো লাভ হবে না। আর আমারে যদি আমার মাওলা মাফ করে দেন, আর দুনিয়ার সবাই যদি আমাকে গালি দেয়, আমার কোনো দুঃখ নাই, কবর হবে আমার জন্য জান্নাতের বাগান। এরে আল্লাহর গোলাম ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে দৌড়ায় আসল মালিকের তালাশ করার জন্য। ক্ষমতা পাইছি, চেয়ার পাইলাম, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, নারী পাইলাম, সন্তান পেয়েছি, কিন্তু এগুলো আমারে দিলেন কে? তারে তো পাইলাম না। তিনি কে? এরে বাবা, টাকার মালিক হয়েছো, টাকার মালিক কে বানাইছেন? ধনী বানানোর মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानाद रिज़्क़ तू अज़ला मकाम जुज़्बा हक़ ची ज़े मखाअज़ इंसो जा फज़ले उ आमस्ते दर जुमला जहां। एरे नबीर आशिक, नबी যদি কইয়া ফেলায় তুই আমার আশিক, আর জান্নাত পাইতে কোনো টিকিট লাগবে? কিন্তু তুমি কপালে লেখছো আমি নবীর আশিক, কিয়ামতের ময়দানে আমার নবী যদি কয় তুই আমার আসল আশিক না, আর উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। मुहम्मद ने आकर
कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। আল্লাহ পাকের দরবারে শুকর, বললাম তো আল্লাহ পাকের দরবারে শুকর। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যে আল্লাহ আমাদেরকে সুন্দর পরিবেশে বসার আসার তৌফিক দান করেছেন, মোহাব্বতের সাথে নিয়ামতের শুকর আদায়ার্থে মোহাব্বতে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে বান্দাকে কতটা ভালোবাসেন, চারদিকে বৃষ্টি, যারা আসে নাই তারা ভাবতেছে প্রোগ্রাম হবে না, হলেও সুন্দর হবে না। কিন্তু দেখেন তো আল্লাহ কি না পারেন। আমি এজন্য প্রায় সময় বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। একটা ভরপুর মাহফিল আমার কাছে মনে হচ্ছে। বৃষ্টির কারণে কোনো বিঘ্নতা এটা অনুভব হয় না এখানে। বাকি হলো এখন আল্লাহর কাছে কবুলিয়াত। আল্লাহ আমাদের কবুল করেন। জীবনের একটা সেজদাই যদি কবুল হয়, আর জীবনে আর একটা সেজদা যদি কবুল নাও হয়, এক সেজদা জান্নাত ওয়াজিব হয়ে যায়। কিন্তু কোন সেজদা কবুল হবে বলা যাবে? এই জন্য নামাজ, ইবাদত প্রতিদিন প্রতিনিয়ত চালু রাখতে হবে। যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, প্রত্যেককেই এই মাহফিলের বরকতে আল্লাহ দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই আবার পড়েন মুহাব্বতে সাল্লাল্লাহু। এই যে একবার পড়লেন, কষ্ট আছে কোনো? একবার পড়ছেন, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছেন। 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। আল্লাহর কাছে আপনার মর্যাদা, সম্মান 10 গুণ বেড়ে গেছে একবার পড়ার কারণে। সেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 100 বার পড়েন তাহলে আরো কত মর্যাদা। 200 বার পড়েন, 300 বার পড়েন। দরুদ এমন এক পাওয়ারফুল আমল, যে দরুদ ছাড়া জমিনে কোনো দোয়া আসমানে যাবে না। যদি দরুদ ছাড়া হয়, কোনো দোয়া কবুল হবে না দরুদ ছাড়া।
নামাজ আল্লাহর কাছে একটা প্রার্থনা, সেখানেও দরুদ শরীফ আছে না নেই? আছে। এজন্য আমরা বেশি বেশি দরুদের আমল করব। খুব সহজ, কষ্ট কম, ফজিলত অনেক বেশি। প্রতিদিন কমপক্ষে 300 বার দরুদ পড়বেন। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। যত মুসিবত থাক সব সমাধান হয়ে যাবে দরুদের আমলের কারণে, সব সমাধান। हर के बाशद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हराम। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদ পড়ার মতো তৌফিক দান করেন। আমরা করি না, এজন্য ফলাফল পাই না। আবার যাও করি, যেভাবে করা উচিত ওই সিস্টেম অনুযায়ী করি না, এজন্য ফলাফল পাই না। তো যাই হোক, আলোচনা অনেক ওলামায়ে কেরাম করেছেন। আমি সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে এক হাদিসের অংশ তিলাওয়াত করেছি। কোরআনের আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা অনেক কথা জানি না। ওলামায়ে কেরাম আলোচনা অনেক ক্ষেত্রে করেন না। হঠাৎ কেউ করলে মনে করি এটা ইসলামের বাইরের কথা, এটা আলোচনা না করা উচিত। আপনাদের সর্বাবস্থায় মনে রাখতে হবে, মুমিন হিসেবে ইসলাম কমপ্লিট, কোরআন কমপ্লিট। ইহ জীবনে মানুষের যত সমস্যা হতে পারে, পরকাল জীবনে যত সমস্যা হতে পারে, সব সমাধান অগ্রিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। ইনডাইরেক্ট হোক বা ডাইরেক্ট হোক। খুব খেয়াল করবেন, এখানে অনেক যুবক আল্লাহর বান্দা, শিক্ষিত মানুষ, একটু খেয়াল করবেন। মানুষের জীবনে যত সমস্যা হতে পারে কিয়ামত পর্যন্ত, শুধু না পরকাল জীবনেও যে সমস্যা, এর সমাধান কি কোরআনে আছে? সত্য কথাটা স্বীকার করিয়েন, মানেন আর না মানেন, সব সমস্যার সমাধান কি কোরআনে আছে? আংশিক না পরিপূর্ণ? যদি কেউ বলে ইসলামে এটা নাই সেটা নাই, তাহলে বোঝা গেল ইসলাম সব দিক থেকে কমপ্লিট, একদিক থেকে আনকমপ্লিট, দুর্বল। অনেকে বলে না ইসলামে এটা নাই, পর্দা নাই ইসলামে, রাষ্ট্রনীতি ইসলামে নাই। তাহলে বোঝা গেল তার কথার দ্বারা ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ থাকলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন শরীফ দুর্বল, ইসলাম দুর্বল। আপনি মানেন আর না মানেন সেটা ভিন্ন, সত্য কথাটা স্বীকার করেন। রাষ্ট্রের ব্যাপারে সমস্যার সমাধান কি ইসলামে আছে? একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। কিন্তু একজনের নামাজ পছন্দ করে না, তাকে বিন্দু ছাড় দেওয়া যাবে না। ব্যবধানটা বুঝছেন? একজনে নামাজ পড়ে না, আর একজন নামাজ পছন্দ, দুইজন সমান? যে নামাজ পড়ে না সে মুমিন, পড়বে। যে নামাজ পছন্দ করে না সে তাজা বেঈমান, বিয়া করে থাকলে বউ তালাক, অটোমেটিক, বলতে হবে না তালাক, এমনি তালাক হয়ে যাবে। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া, কারণ সে মুমিন।
আর একজন দাড়ি রাখাটা পছন্দ করে না, সে বেঈমান। ব্যবধান আছে না নেই? একজন পর্দা করে না, সে মুমিন, করবে। আর একজন পর্দার বিধানকে পছন্দ করে না, সে বেঈমান। তাকে নতুন করে কালেমা পড়ে ঈমান আনতে হবে। একজনে রসুলের রাজনীতি পছন্দ করে না, সে বেঈমান। আর একজন পছন্দ করে কিন্তু করে না বিভিন্ন সমস্যার কারণে, সে বেঈমান। দেখেন তো কতটা কঠিন কথা। নামাজ পড়ে না মুমিন, পছন্দ করে না বেঈমান। ইসলামের রাজনীতি করে না মুমিন, পছন্দ করে না বেঈমান। তাহলে একটা ডোজ দিলাম, মানুষের জীবনের সব সমস্যার সমাধান কোরআনের আংশিক না পরিপূর্ণ আছে, বাস এতটুকু অন্তরে রাখবেন, না হয় ঈমান চলে যাবে। দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে, কোরআন নাজিল করেছেন কে? বলেন। কার উপর? নবীজির উপর। কথা ঠিক? খুব খেয়াল করবেন, নবীজির উপরে যে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, সমস্ত দুনিয়ার উলামায়ে কেরাম একমত। জিবরাইল আমিন কোরআন নিয়ে যখন আসতেন, আম্মা জান আয়েশা দেখছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন যে নবী ঘামে অস্থির, অসুস্থ অবস্থা ভাব, ঘাম টপ টপ করে পড়তো, আর মৌমাছির গুনগুন একটা আওয়াজ হতো, কিন্তু কি নিয়ে আসছে বুঝতাম না, এতটুকু ভাবতাম ওহী আসছে। ওহী কি আসছে? আচ্ছা, নবীর কাছে যে কোরআন আল্লাহ দিছেন, সাহাবায়ে কেরাম জানছেন কেমনে? আল্লাহ ডাইরেক্ট জানাইছেন না নবীজি জানাইছেন? নবীজি জানাইছেন। কথাগুলো খুব খেয়াল করবেন। তাহলে নবীজি জবানে তেলাওয়াত করে শুনাইছেন, সাহাবায়ে কেরাম লেখছেন, গাছের পাতায় লেখছেন, চামড়ায় লেখছেন, হাড্ডিতে লেখছেন, টুকরো টুকরো অংশে লিখে রাখছেন। নবীজি জবানে বলছেন, জিব্রাইল থেকে শোনার পরে সাহাবায়ে কেরাম সবাই না, উল্লেখযোগ্য নাম আছে, কাতিবুল ওহী যাদের বলে, এরা লেখছেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা যে বলি হাদিস, বলি না? হাদিসটাও কার জবানের কথা? রাসূলের। তাহলে ভালো করে খেয়াল করবেন, কোরআন আল্লাহ দিছেন নবীর জবানে, বলছেন সাহাবায়ে কেরাম লেখছেন, ঠিক হাদিসও রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম লেখছেন। কোন মূর্খ যদি বলে যে আমি কোরআন মানি হাদিস মানি না, কেন? হাদিস আমাদের পর্যন্ত আসতে ঝামেলা হতে পারে এই সন্দেহে। তাহলে কোরআন যিনি শুনাইলেন, হাদিসে তো তিনিই শুনাইলেন। তা হাদিসে সন্দেহ হলে তো কোরআনেও সন্দেহ হওয়া উচিত। পৃথিবীতে এরা শুধু ইসলামের শুধু দুশ্মন না। আমি গতকাল জুমায় বলেছি উত্তরায়, যে শুধু দুশ্মন না, ইসলামের নিকৃষ্টতম দুশ্মন। যারা বলে আমরা হাদিস মানি, কি মানি? কোরআন মানি, কি মানি না? এরা নিকৃষ্ট ভণ্ড, এরা নিকৃষ্ট ইসলামের দুশ্মন। কোরআন সাহাবায়ে কেরাম পাইছেন রাসূলের জবান থেকে, হাদিস সাহাবায়ে কেরাম পেয়েছেন রাসূলের জবান মুবারক থেকে। তাহলে হাদিসে ঝামেলা হলে কোরআন ঝামেলা হওয়া তো বোঝা যায়। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা এবং ঈমান, আমরা কোরআন মানি যেভাবে, হাদিসও সেভাবে মানি। কোরআনও সত্য, হাদিসও, কোনো সন্দেহ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে দুইটা পয়েন্ট আমি বললাম। এক পয়েন্ট বললাম, মানুষের জীবনের সব সমাধান ঈমান ইসলামে কোরআনে আছে, তো আছে। অতএব যদি কেউ বলে ইসলামে রাজনীতি নাই, তাহলে তার ঈমান আছে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। ইসলামের রাজনীতি সবাই করবে না, বরং বহু বেঈমান বাপ মুসলমান আছে বিরোধিতা করে। সেই বিরোধিতার সংখ্যা কিন্তু কমে আসতেছে। সংখ্যা খুবই নিকটবর্তী সময় আসবে, দেখবেন গোটা জমিনে শুধু ইসলামেরই আলোচনা চলবে, ইসলামী রাজনীতির আলোচনা চলবে। এ জমিন চলবে ইসলামী রাজনীতিতে।
খুব বেশি সময় বাকি নাই, খুব দ্রুত সময়। আমাদের কপাল একটু খারাপ, আমাকে হুজুরকে কথা বলতেছি, কারণ এই সিচুয়েশনে উলামায়ে কেরাম যদি এক হয়ে যায় তাহলে এখনই সম্ভব ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে, এখনই সম্ভব। এ জাতি এখন চায় সব আলেম এক হোক, হয় না চেয়ারে বসবে কে, এ নিয়ে একটু ভিতরে ভিতরে, বুঝেন নাই? আর একটু দূরত্ব তৈরি হয় আপনাদের কারণে। আপনারা একজনকে খুব কাছে টানেন, আর একজনকে ঠেলে ছুড়ে দেন, অমুক হুজুর ভালো আর এক হুজুর কাফের। ব্যাস এই ফেসবুকে লেখালেখি কইরা আপনাদের মধ্যে একটা ডিভাইড তৈরি করে রাখছেন, অথচ এটা উচিত না। ইমাম সাহেব নামাজে দাঁড়াবেন, তার ভুল হতে পারে না? পারে না? ভুল হলে কি করতে হবে? কি করতে হবে? লোকমা দিতে হবে। কি দিতে হবে? তো ইমাম সাহেব নামাজে ভুল করলে লোকমা দিবেন, সে লোকমাটা কে দিবেন, কিভাবে দিবেন, সিস্টেম আছে না নাই? নামাজের মুসল্লিরা লোকমা দিবেন না রাস্তার মুসল্লি? বেনামাজি কেউ লোকমা দিলে হবে? যে নামাজে নাই সে যদি লোকমা দেয়, এটা লোকমা দেওয়া না, এটা বেয়াদবি করা। অতএব উলামায়ে কেরামের কোন ত্রুটি যদি থেকেও থাকে সে বিষয়ে সতর্ক করবেন উপরস্থ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। যারা আলেম না তারা আলেমের ভুল ধরা, এটা লোকমা না, বেয়াদবি। এটা কি? বেয়াদবি। আল্লাহ আমাদেরকে আদবওয়ালা জিন্দেগি দান করেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা কা হি মে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। জেনারেটর নাই? তো আদব বড় দামি এক সম্পদ। মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে। অনেক শিক্ষা আছে, অনেক কিছু আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আদব নাই। জমিনের কোনো মানুষ তাকে পছন্দ করে না। আর একটা লোক শিক্ষা কম, টাকা কম, কিন্তু বিনয়ী, নম্র, ভদ্র, সবাই তাকে ভালোবাসে, মহব্বত করে। এজন্য আল্লাহর প্রিয় এক গোলাম আহলুল্লাহ তিনি বলেন, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্যের নাম কি? আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খা হি মে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। তাহলে দুইটা পয়েন্ট আমি আপনাদের মূল আলোচনার বিষয়ের আগেই আমি বলে দিলাম। এক পয়েন্ট, মানুষের সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম ও কোরআন। আর একটা পয়েন্ট বললাম যে আমরা কোরআনও পরিপূর্ণ মানি, হাদিসও পরিপূর্ণ মানি। কোরআন যেমন সত্য, হাদিসও কি সত্য। কারণ যিনি অবতীর্ণ করেছেন তিনি আল্লাহ, যার মধ্যে কোনো মিথ্যা নাই। যার কাছে অবতীর্ণ করেছেন তিনি রহমাতুল্লিল। তিনি কেমন? জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই। অতএব তার জবানের বাণী কোরআন সত্য, তার জবানের বাণী হাদিসও কি? হ্যাঁ, হাদিসের বেলায় মানের দিক থেকে একটু উপরে নিচে আছে, জয়ীফ আছে, সহিহ আছে, সেটা ভিন্ন কথা। আসেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি তরজমাটা বলে নেই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ইন্না সালাতি, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, ও আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু কার জন্য?
আল্লাহর জন্য। সে আল্লাহকে বলে রব্বুল আলামিন, জগৎ সমূহের পালন কর্তা, রব। জগৎ সমূহের কি রব? রব অর্থ কি লেখে বাংলায়? হ্যাঁ, রব অর্থ কি লেখে জানেন? পালন কর্তা লেখে। সমস্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন রব অর্থ প্রতিপালক অথবা পালন কর্তা বললে পূর্ণ রব শব্দের তরজমার হক আদায় হয় না। তাহলে রব শব্দের অর্থ কি? একটু বেশি বাড়াইয়া বলতে হবে। কি রব অর্থ হলো, রব হলেন তিনি সমস্ত সৃষ্টি জগতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি রব। রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। তিনি রব হওয়ার কারণে গর্তের পিপিলিকা না খাইয়া মরে না। তিনি রব হওয়ার কারণে নদীর প্রাণী না খেয়ে মরে না। তিনি রব হওয়ার কারণে জঙ্গলের হাজারো প্রাণী না খেয়ে মরে না, মরলে না খাইয়া মরে। আশরাফুল মখলুক আমরা মানুষ, আমরা মানুষ না খেয়ে মরি, কষ্ট পাই, কিন্তু আশরাফুল মখলুক মানুষ কষ্ট তো পাওয়ার কথা, ভিন্ন প্রাণী, অথচ তারা পায় না, আমরা পাই। মাঝে মাঝে গরু না খেয়ে কষ্ট পায়, সেটা তার কারণে না, আশরাফুল মখলুকের আকাম করার কারণে। মানুষের অপরাধের কারণে গরু কষ্ট পায়, ঘরের হাঁস মুরগি কষ্ট পায়, মানুষের গুনাহের কারণে। অথচ জঙ্গলের কোন প্রাণী তো না খেয়ে মরে নাই। সকালবেলা একটা পাখি উড়ে, খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। হায়াতুল হায়ওয়ান একটা কিতাব আছে, বাংলাও করেছে। কাক একটা প্রাণীর কথা ওখানে আছে, কাক, কাউয়া। প্রাণী, উড়ন্ত প্রাণীদের মধ্যে কাকের হায়াত বেশি, বলে নিম্নে হায়াত 1000 বছর। একটা কাকের হায়াত নিম্নে কত? 1000 বছর। এই একটা কাক যখন বাচ্চা দেয় তখন বাচ্চার পুরো বডি থাকে সাদা, কোনো পশম থাকে না। তখন বাচ্চা প্রসব করার পরে মা ওই বাচ্চার বডির চেহারা দেখে সামনে যায় না, ভয়, 3 দিন থাকে দূরে। সেই কাকের বাচ্চাটাকে 3 দিন পর্যন্ত কিভাবে রিজিকের ব্যবস্থা হয়, হায়াতুল হায়ওয়ানে উল্লেখ করা আছে। 3 দিন পর্যন্ত রব্বে কারীম কিছু পোকা ওর মুখের সামনে পাঠায় দেয়, উড়ে, আর ওই বাচ্চাটা মুখে ওই পোকাগুলো ধরে ধরে খায়। 3 দিনের মধ্যে বাচ্চার সাদা শরীর কালো পশমে কালো যখন হয়ে যায়, তখন 3 দিন পরে মা এসে নিজে খানার ব্যবস্থা বাচ্চার সামনে এসে করে। কথা বুঝেন নাই? 3 দিন পর্যন্ত মা বাচ্চার কাছে যায় না। 3 দিন ওই পোকা খেয়ে শরীরে যখন কালো পশম আসে তখন মা কাছে যায়। তাহলে 3 দিন কে খাওয়াইলো? জোরে বলে। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উআমস্তে দরজুম লা জাহা। রিজিকের মালিক কে? কতদিন বলেন না কেন? আল্লাহ রিজিকের মালিক তো কতদিনের জন্য? কতটুকু রিজিকের মালিক তিনি? অর্ধেক। অর্ধেক মালিক আল্লাহ, বাকি অর্ধেক মালিক গ্রামীণ ব্যাংক। রিজিকের মালিক কিছু আল্লাহ আর কিছু বিএমপি, আওয়ামী লীগ। তা কেন বলেন আওয়ামী লীগ আসলে মরবো, বিএমপি আসলে বাঁচবো? মরা বাঁচার মালিক কি কোনো রাজনীতির দল? কে? কেন বলেন? হাসতে হাসতে কবিরা গুনাহ হয়।
রিজিকের মালিক পরিপূর্ণ সব সময়ের জন্য কে? এজন্যই তো আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে রিজিক দেওয়ার জন্য রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে আমার বান্দাদের ডাকি, আলামিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলামিন মুস্তারজিকিন ফাআরযুকা। ডাইরেক্ট, এই কার রিজিক লাগবে আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য আসছি। কে আসছেন? কখন আসছেন? কখন আসেন? কোথায়? বান্দাকে কি দিতে আসেন? রিজিক। আসরে আসেন, মাগরিবে, এশা, ফজর, জোহর। কখন কখন আপনাদের রিজিক লাগে না? ভোটের আগের রাতে চেয়ারম্যান ভোট চাওয়ার জন্য টাকার বস্তা নিয়ে দরজায় হাজির। আপনি ঘুমান নাই, প্রার্থী আসবে টাকা নিয়ে আমাকে হাদিয়া দেওয়ার জন্য। আপনি দরজার পাশে অপেক্ষায় আছেন, টাকাগুলো নিয়ে আপনার সংসার পরিচালনা করবেন, রাতে ঘুমান না। এই টাকা আপনার জন্য হারাম। ওই টাকা আপনার ঘরে ঢুকা মাত্র রহমতের ফেরেশতা বের হয়ে যায়। ওই টাকা দিয়ে চাল ডাল কিনে খাবেন, রক্ত হারাম হয়ে যাবে, গোশত নাপাক হয়ে যাবে, রহমতের ফেরেশতা থাকবে না, আল্লাহর গজবের পর্দায় আপনি আটকায় যাবেন। আর আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকেন, ভোর রাতে শেষ রাতে বান্দা রিজিকের প্রয়োজন চাও। যার রিজিক লাগবে সে ঘুমাবে না, ভোর রাতে উঠি আমার মালিকের ডাকবে, আল্লাহ তুমি আমাকে হালাল বরকতের রিজিক দান করো। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রিজিক দিবেন কোনো মাপ নাই, হিসাব ছাড়া। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন আপনারা? শুনে থাকলে বলুন, তার স্ত্রীর নাম কি? কি খবর নেই? দুনিয়ার সব কিছু জানেন, মুসলমানের কপাল খারাপ। ওই যে বললাম না, খানায় কষ্ট পাবে পিপিলিকা, গরু, নদীর মাছ, অথচ ওরা পায় না। আমরা পাই কেন? আমরা তো আশরাফুল মখলুক। আমরা পাই কেন? আমরা আল্লাহর দেওয়া বাতাস নেই কিন্তু শুকর আদায় করি না, বরং গাদ্দারি করি। আল্লাহর দেয়া সূর্যের আলো নেই কিন্তু আল্লাহর শুকর আদায় করি না, তাকে চিনার চেষ্টাও করি না। আল্লাহর দেয়া পানি পান করে কলিজা ঠান্ডা করি কিন্তু সে আল্লাহকে চিনি না। আল্লাহর দেয়া রাতের আধারে ঘুম, আরামে ঘুমাই, স্বাস্থ্য ঠিক করি কিন্তু সে আল্লাহকে চিনি না। কার দেওয়া রাতের আধার আমি নিলাম, কার দেয়া বাতাস নিচ্ছি, কার দেয়া সূর্যের আলো নিতেছি, এর স্রষ্টাকে তাকে চিনিই না। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ আসেন রিজিক দেওয়ার জন্য। কি প্রয়োজন তোমার? বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম জুবায়দা খাতুন। জুবায়দা কোরআনে হাফেজা, তার কাজের লোক ছিল 100 নারী, সবাই হাফেজা। 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড জুবায়দার ঘরে শুধু তেলাওয়াত, কোরআনের তেলাওয়াতের আওয়াজ। 1 সেকেন্ড টাইমও বাদ নাই। বলে কেমনে? ওই যে 100 মহিলা হাফেজা শিডিউল করে দিছে, টাইম ভাগ করে, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করো, তুমি 10 মিনিট করো, তারপরে তুমি তেলাওয়াত করে কাজে যাও। কাজও চলতেছে, তেলাওয়াতও চলতেছে। বাদশাহ হারুন রশিদ তিনি শুধু রাষ্ট্রনায়ক, একজন রাজনীতিবিদ, রাষ্ট্রের পরিচালক না, তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি। বাদশাহ হারুন রশিদ ওজিরকে নিয়ে যাচ্ছে কোথাও, রাস্তায় হঠাৎ এক বৃদ্ধ লোকের সাথে মোলাকাত। দেখে বৃদ্ধ লোক প্রচন্ড রোদের তাপের মধ্যে রাস্তার পাশে একটা ফলের গাছ রোপণ করতেছে, ঘাম। বাদশাহ হারুন রশিদ বলে, এই বুড়া, তুমি এই রোদের তাপে এত কষ্ট করে কি করো? কয় ফলের গাছ রোপণ করি।
বলে এত কষ্ট করে, তোমার বয়স কত? বলে জানি না, মরার কাছাকাছি। বলে তুমি যে কষ্ট করে ফলের গাছ রোপণ করতেছো, গাছ বড় হবে কবে, ফল হবে কবে, তুমি খাইবা কবে? বুড়া বলে আপনি কি পাগল হয়ে গেলেন? আমার বাপ দাদারা গাছ রোপণ করেছে, সে ফল আমরা খাই। আমরা গাছ রোপণ করে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম, আমার সন্তান নাতিরা খাবে। জবাবটা সুন্দর না? বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া 1000 দিনার তাকে পুরস্কার দিল। বুড়াও সেই বুড়া চিৎকার দিয়া বলে, মানুষ ফলের গাছ রোপণ করে 1 বছর পরে ফল পায়, আমি ফলের গাছ রোপণ করে জাগাত পুরস্কার বা ফল পেয়ে গেলাম 1000 দিনার। বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া আরো 1000 দিনার দিছে। বুড়ায় কয়, মানুষ গাছ লাগাইয়া বছরে ফল পায় একবার, আমি নগদ পাইলাম 2 বার। ওজির বলে বের হও এখান থেকে, নয় বুড়া যে বুদ্ধি শুরু করছে তোমাকে ফকির বানায় ছাড়বে। এখান থেকে কি উপদেশ আমরা পেয়েছি? এখান থেকে উপদেশ পাই, আসল মালিকের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেলে তখন আর হাদিয়ার লিমিট থাকে না। আল্লাহ বলেন, আমার সাথে সম্পর্ক যদি করো তাহলে এই পরিমাণ বেহিসাব রিজিক দিব, তোর 14 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না। হালাল রিজিকে বরকত। পুরান কথা, একটা কুকুর বাচ্চা দেয় 5টা 7টা, একটা গরু বাচ্চা দেয় 1টা। কয়টা? কতটা কুকুর জবাই হয় সোনার বাংলায়, মানুষ খায়? গরু হাজার 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 কোটি গরু জবাই হয়, কুকুর জবাই। বরং কুকুর অনেক শ্রম দিয়ে লালন পালন করে বড় বানায়। সেই কুকুর বাচ্চা দিল 5টা, গরু দিল 1টা, জবাই হলো হাজারো কোটি গরু, কুকুর জবাই হলো না। হিসাবটা বুঝে থাকলে বলুন, আমার দেশে কুকুর বেশি না গরু বেশি? হিসাব মিলান তো বইবে, কারণ কি খুব বুদ্ধি লয় এত চলে। একটু ক্যালকুলেটর লন না, কম্পিউটারে বসেন না, হিসাবটা মিলান তো। আপনি যদি এই কথার জবাব দেন, আপনার থেকে জবাবটা শুনতে আমি লজ্জা পাই। কেন? আপনি যদি এই জবাবটা দিলে থাকে, তো আপনি হারাম যদি বরকত মনে না করেন, হারাম রাস্তায় দৌড়ান কেন? হারাম খেয়ে কে বড় লোক হয়েছে, লাভবান হয়েছে? যেই গাছ দ্রুত বড় হয় সে গাছ দ্রুত পড়ে যায়, ভেঙে যায়। যে গাছটা আস্তে আস্তে বড় হয় এটা টিকে বেশি। যে সমস্ত বেঈমান, মুনাফিক, জালেম, দুশমনেরা হারাম খায় রাতারাতি কলা গাছ হয়, এটি রাতারাতি দেশ ছাইরা পালায়, ঘর ছেড়ে পালায়। যারা ঠিক কও তঙ্গ গাট্টিও রেডি করো, ভোটের আগে টাকা খাবা না, হারাম খাবা না, লোন উঠাবা না, তঙ্গ গাট্টি রেডি করো, তোমাকেও পালিয়ে যেতে হবে, না হয় জুতার মালা গলায় পড়তে হবে। টের পাইবা কত ধানে কত চাল, টেন্ডারবাজি, চাঁদাবাজি আর ধান্দাবাজির সময় এ জাতি আর গ্রহণ করবে না। সোজা হয়ে যাও, গাট্টি রেডি রাখো। জনগণের দা জোর কইরা চুরি ঠেকাইয়া দোকানে আঘাত করে, জবাই করে, চুরি করে, ডাকাতি করে খাও, তোর বাপে কিছু দেয় নাই ফকিন্নি? জনগণেরটা জোর করে খাওয়ার অধিকার তোকে কে দিয়েছে? গরিবের হক মেরে যারা খায় ওরা জালেম। জালেমের বিচার হবে জমিনে মরার আগে। রাসূলের হাদিস, জালেমের বিচার মরার পরে না আগে? যারা জুলুম করো রেডি থাকো, বিচার মরার আগেই হবে। রাসূলের সহিহ হাদিস। আল্লাহ জুলুম থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন। নিজে কামাই করার মুরাদ নাই, কামাই রুজি যারা করে এদের দিকে চোখ দিয়ে তাকায়। এরা কত বড় চরিত্রহীন, এদের চরিত্র কত খারাপ, এদের রক্ত কত নষ্ট। নিজে কামাই করতে পারে না, অন্যের পরিশ্রমের কামাই করা টাকা মেরে দেয়, গরিবের বেতন ঠিক মতো দেয় না।
কর্মচারীর বেতন ঠিক মতো দেয় না, আর বলে আমরা গরিব। আল্লাহ, আল্লাহর জাত ও সিফাতের কসম, রসুলের তরিকায়, আল্লাহর আইনে যতদিন পর্যন্ত যাকাত ধনীরা দিবে না যথাযথ, ততদিন পর্যন্ত আল্লাহর কসম দরিদ্র বিমোচন হবে না। দারিদ্র বিমোচনের একমাত্র সুন্দর পথ যাকাত দেওয়া সঠিকভাবে। তাহলে মালিকের সাথে সম্পর্ক থাকলে হাদিয়ার কোনো লিমিট আছে? নাই। প্রমাণ করলো বুড়া অনেক কিছু পেয়ে গেল, শুধু মালিকের সাথে সম্পর্ক ভালো হয়ে গেছে, মালিকের মন খুশি করছে, এবার সীমাহীন হাদিয়া পেয়ে গেছে। বান্দা আল্লাহকে খুশি করো, সীমাহীন তোমার চাহিদা চাওয়ার আগে পূরণ হয়ে যায়। আমরা মোনাজাতে এটা চাই সেটা চাই, কিতাবে লেখছে একজন বান্দা বেশি বেশি নামাজ পড়ে, তেলাওয়াত করে, মোনাজাত দিয়ে আল্লাহর কাছে চাওয়ার সময় পায় না।